গুড মর্নিং এভরিওয়ান। গতকাল রাত্রে একটুও ভালো করে ঘুম হয়নি, সারা রাত গা হাত পা ব্যথা করেছে। এই টাইমটাতে প্রায় ভাইরাল ফিভার হচ্ছে সব বাইকার আমি দেখলাম। তো আজকে সকালবেলা আমি রেডি হয়ে গেছি, একটা কাজ রয়েছে। আমার পুরনো যে 500cc বাইকটা রয়েছে সেটাকে আজকে সেল করে দেবো ভাবছি। মানে আজকে সেল করবো না, আজকে তার ডকুমেন্টেশনসগুলো দেখে নেবো ঠিক আছে কি না, তো কাজের জন্য লাগিয়ে দেবো। নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে আই গেস আমার বাইকটা সেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি একজন গাড়িটা নেবে আমার। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে দুটো বাইককে রাখবো, মেনটেন করবো, কারণ নতুন হিমালয়ানটা নিয়ে আসার পর পুরোনো বাইকটা আমার সেই গ্যারেজই হয়ে রয়েছে। তো ভাবছিলাম যে পুরোনো গাড়িটা গ্যারেজ না হওয়ার থেকে, না পড়ে থেকে, নষ্ট হওয়ার থেকে সব থেকে বেটার কাউকে দিয়ে দিই। তো একজন আছে যে নেবে বাইকটা, তো আজকে সে আসবে, চালিয়ে দেখবে, তারপরে আমাকে বলবে যে সে নেবে কি নেবে না। আই গেস যে ও নেবে, কারণ ওর বাইকটা আগে আমার দেখেছে, ওর পছন্দও ছিল। তো লেটস হোপ যে গাড়িটা সেল হয়ে যাক, বাড়িতে থেকে থেকে ফালতু নষ্ট হবে না। কালকে আমি কাজের মাসিকে বলেছিলাম জায়গাটা পরিষ্কার করতে, পরিষ্কার তো করেছে আমি মানছি, বাট আমার এই ল্যাম্পটা গেছে, মানে গেল, এটাকে আমাকে আবার রিপেয়ার করতে হবে। গুলোকে আমাকে বাড়ি ফিরে এসে রিঅ্যাসেম্বল করতে হবে, মানে কোথায় কি জায়গাটা রাখবো না রাখবো। এটা ফার্স্টে এখানে ছিল আর এটা এখানে ছিল, তো এটাকে কোথায় রাখবো না রাখবো দেখি, ফিরে আসি, কাজগুলো সেরে ফেলি, তারপর দেখা যাক। আচ্ছা, আজকে ডাল হচ্ছে, আলু ফুলকপি ভাজা, ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, আর পোস্ত বড়া হবে, পোস্তর বড়া। বাহ, আর ডিমের পিঠা বানাবো, সেটাই হবে। ডিমের পোচ বানিয়ে দাও। গাড়িটায় যা ধুলো হয়েছে, বাপ রে বাপ, এই যে ধুলো। আর বেশি দিন নেই, এটাকে একটু ভালো করে মুছে দিই। এটা তো অন্য কারোর কাছে চলে যাবে। যাই হোক, করার কিছু নেই, কোনো কিছু মানুষের কাছে স্থায়ী থাকে না। মানুষই স্থায়ী নয়, সব থেকে বড় কথা। এটাকে এখন এখানে রাখার থেকে আমার মনে হয় গাড়িতেই থাক। এখানে বেশ আমার রাখার জায়গা রয়েছে একটা। তো লেটস গো, গাড়ি স্টার্ট করি। উঠে যাই, কাজ ফাজ সেরে নিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। এখন সন্ধ্যে 6টা বাজে, গলাটাও একটু খিচখিচ করছে, জানি না কেন, ঠান্ডাটা লেগেছে খুব জোর। ঝাড়গ্রাম থেকে এলাম সকাল সকাল ড্রাইভ করে, খুবই টায়ার্ড ছিলাম, সারা দিন ধরে কোনো ব্লগের কিচ্ছু করতে পারিনি। সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু বেরোতেই হবে, ব্রাউন ব্রেড আনতে হবে, টুকটাক কিছু জিনিস স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে আসবো ভাবছি। তো এবার বেরোবো, লেটস সি ওর কতক্ষণে যাই, সেখান থেকে আবার আসতে হবে। একটু চাটা খাওয়া দরকার আছে, তো একটু চা, একটু গোলমরিচ দিয়ে একটু খেয়ে নেবো ভাবছি, বানিয়ে নিই। আই থিঙ্ক গলাটাতে একটু আরাম পাবো তাহলে। গলাটাতে সিরিয়াসলি আরাম পেলাম। সকাল থেকে গলাটা এমনভাবে ধরেছিল, তো কথা বলতে তো দূরের কথা, মনে হচ্ছে যেন কিছু না কিছু একটা আটকে রয়েছে। গরম চা খাচ্ছি আর কফি খাচ্ছি। চাটা খাওয়া আমার ডান হয়ে গেছে,
এটি আপাতত বেসিনে রেখে দিলাম, এরপরে বেরোবো। আজকে কি পরবো ভাবছি, কারণ এমনিতেই বাইরে অতটা ঠান্ডা নেই, বাট কিছু একটা গায়ে জড়িয়ে নিতে হবে, কারণ এই সময় ঠান্ডাটা খুব বেশিই লাগে। 2 hours later. ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিই, আর তার সঙ্গে একটু ছোলা টোলা বাদাম দিয়ে দিই, নাহলে আমি আবার ভুলে যাবো, সকালবেলায় উঠে এদিক ওদিক করবো। তো বেটার এখনই ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে দিই। রিয়া থাকলে ও এগুলো করে ফেলতো, বাট এখন নেই যখন আমাকে একাই করতে হবে। আজ রাত্রে ডিনারে রয়েছে রুটি, তড়কা, পনির এবং ডিমের পোচ। খাবারটা রাত্রেবেলা আমাদের সম্পাদিই বানাই, তবে আজকে তড়কাটা যেহেতু বাইরে গেছিলো, আসার পথে যেটু এটা নিয়ে এসছে, আর রুটিটা তো সম্পাদি বাড়িতেই বানিয়েছে। ডিমের পোচটাও একদম মানে গরমা গরম, তো বেশি দেরি না করে চট করে খেয়ে ফেলি, নয় ঠান্ডা হয়ে যাবে। রাতটা অনেকটা হলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।